আমার মা আমাকে বিয়ে দিয়েছে একজন ডিভোর্সি ছেলের সঙ্গে, যার সাথে আমার বয়সের তফাৎ ছিল প্রায় 16-17 বছর। আমি জন্মগতভাবে আমি দুঃখিনী। আমি তো পৃথিবীতে আসার আগেই আমার মা খুশি হয়নি। আমার মা তো মনে প্রাণে চেয়েছিল আমার মায়ের জন্য একটা পুত্র সন্তান হয়, কিন্তু আল্লাহ আমাকে মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমার মা তখন থেকে আমাকে পছন্দ করে না। আমার ফুপু আমাকে লালন পালন করেছে। এরপরে ঠিক বুঝতে পেরেছেন আমি কতটা কষ্টে মানুষ হয়েছি। আমার ফুপু আমাকে ভাতের মার খেয়ে বড় করেছে। আমার মা আমাকে কখনো দুধটা পর্যন্ত খাওয়াতে দিত না। আমার থেকে ছোট 2 বছরের আমার ভাই। আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, যত আদর সবকিছুই আমার ভাই পায়। আমার মা আমার থেকে লুকিয়ে আমার ভাইকে খাবার খাওয়াতো, আমি দেখে ফেলবো এই জন্য। আমার মার একটা ঘটনা আজও মনে পড়ে। আমার ভাইকে ডিম সিদ্ধ করে লুকিয়ে খাওয়াতো যদি আমাকে ভাগ দিতে হয়। ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট দিয়ে মানুষ করেছে। এতটা কষ্ট দিয়েছে, এতটা অবহেলা করেছে যে বলতেও খুব কষ্ট হয়। পড়াশোনাটাও করেছি অনেক কষ্টে। আমি যখন স্কুল কলেজে যেতাম কখনো আমার কাছে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া ছিল না। আমি হেঁটে হেঁটে স্কুল কলেজে যেতাম। আমার মা আমাকে কারণে অকারণে খুব মারধর করতো। আমার ভাইও আমাকে মারতো। আমার ছোট্ট একটা বোন হয়েছে, সেও আমাকে মারতো। এমন করতে করতে আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার জীবনটা আরো নরকে পরিণত হয়। আমার মা পারে আর না পারে যাকে পায় তার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমার জন্য একটা বিয়ে আসে, লোকটা ডিভোর্সি। এর আগেও একটা বিয়ে করেছিল। বয়সের পার্থক্যটাও অনেক বেশি। আমার মা তার সঙ্গে আমার বিয়ে দিবে। আমি দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম। আমাকে যদি ভালো কোনো ছেলে দেখতে আসতো তাহলে আমার মা রাজি হতো না, কারণ খরচ বাড়বে, লোকজন আসবে দেখতে, এই জন্য। আর এই লোকটা সমস্ত খরচ বহন করে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর সেজন্য এই লোকের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়। আমাকে বিয়ে দেওয়ার পর আমি চলে যাই। বিয়ের পর ওই লোকের সঙ্গে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করি। তারা ছিল হুজুর টাইপের, নামাজ রোজা করতে খুব বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পর্দা করার চেষ্টা করতাম, কিন্তু তারপরও তাদের মনের মতো হতে পারেনি। এই জন্য আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অনেক কথা শোনাতো। আমার স্বামীও আমাকে কষ্ট দিত। হঠাৎ কিছু না বলে আমার স্বামী বিদেশে চলে যায়, আর আমাকে আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি পাঠিয়ে দেয়। তারপর আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে চলে যায়। আমার ননদের বাড়িতে যাওয়ার পরে খোঁজ দিয়ে দেখি আমার ননদের বাড়িতে আমার শাশুড়ি নেই, তারা রুম চেঞ্জ করে চলে গেছে। আর এদিকে আমার মায়ের অত্যাচারে শারীরিক মানসিকভাবে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। মাঝে মাঝে মনে হতো উনি আমার সৎ মা, আসল মা না। আমাকে তো সৎ মায়ের চেয়ে বেশি কষ্ট দিয়েছে। যাই হোক, ফেসবুকে আবার একটা ছেলের সাথে আমার পরিচিত হয়। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, তার সঙ্গে আমার ভালোবাসা হয়। সে আমাকে খুব ভালোবাসতো। সে আমাকে বলে আমার আগের স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য। সে খরচও পাঠায়, আমি কোর্টে যেয়ে ডিভোর্স দেই। তারপরে দেশে এসে সে আমাকে বিয়ে করে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ কখনো রাজি ছিল না আমার এই বিয়েটা নিয়ে। আমার স্বামী যখন আবার প্রবাসে চলে যায় তখন আমার শাশুড়ি ননদ মিলে আমার সঙ্গে অত্যাচার করে আমার স্বামীর কাছে সত্যি মিথ্যা বানিয়ে আমাকে খারাপ বানিয়ে আমার স্বামীও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার টুইন বেবি নিয়ে আমি বাবার বাড়িতে এসেছি। আমার 2টা সংসার একটাও বাঁচাতে পারিনি। আমার মতো হতভাগী কে আছে?